তোর প্যান্টে ফুটো আছে? কই না তো। তাহলে পা ঢোকাস কোন দিক দিয়ে? এই আমাদের পাশের বাড়ির মামুন ভাই আছে না, তার সাথে না মারামারি লাগছে। কোন মামুন ভাই? আমি তো ঠিক চিনলাম না। আরে 6 মাস আগে পাশের বাড়ি যারা শিফট হইছে। কিন্তু পাশের বাড়িতে তো এক ভাবি থাকে, যার লম্বা লম্বা চুল, বড় বড় চোখ, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। উনি মামুন ভাইয়ের বউ। বাই বাই, টাটা। তুমি কি লেখাপড়া জানো? জানি। হ্যাঁ জানি। কোন পর্যন্ত পড়ছাও? থ্রিটা ছিলাম, এবার ওয়ানে উঠলাম। মাইশা থ্রির থেকে ফোরে যায়, তুমি ওয়ান এই লেখে। ওই মাস্টারটা খালি উঠানামা করে দিকে নাইমা পড়ছে, আর নামাবার পারো না। এই বিয়ে হওয়ার আসার পথে তুমি ওরকম ভ্যা ভ্যা করে চিৎকার করে কাঁদতে কাঁদতে আসছিলে কেন? তুমি যদি জানতে তোমাকে একটা বাড়িতে নিয়ে গিয়ে সারা জীবন রান্না করানো হবে, থালা বাসন ধোয়ানো হবে, ঘর পরিষ্কার করা হবে, তাহলে তুমি হাসতে হাসতে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। আরে মিম, শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে, তা এখন কি অবস্থা? আর বলিস না, আজ 3 দিন ধরে বিছানায় পড়ে আছে, দাঁড়াচ্ছে না। বলিস কি? এ তো সর্বনাশের মাথায় বাড়ি। তা নালা দিয়ে দেখছিলি? ওরে কুত্তা, আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। বাই বাই। কুত্তার বাচ্চা। এই তুই আমারে কুত্তার বাচ্চা কইলি কেন? তুই কুত্তা তো জাত গোষ্ঠী কুত্তা। আমি তোমারে কেন কুত্তার বাচ্চা বলবো? এটা তো গান। এই কুত্তার বাচ্চা কেমনে গান হইলো? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর।